সবাই মিলে এই অঞ্চলের নেতৃত্বকে উদ্বুদ্ধ করবো, যাতে এই অঞ্চলের নেতৃত্ব সৃষ্টি হয়, আগামী দিনে এই অঞ্চলে ফারুক চেয়ারম্যান সৃষ্টি হয়, আগামী দিনে এই অঞ্চলে ব্যারিস্টার মওদুদ আহমেদের মতো নেতা, যাতে এই অঞ্চলের জন্য আল্লাহ আমাদেরকে কবুল করে ইনশাআল্লাহ। সবাই বলি আমিন। এই মাঠে খেলা আমাদের আবেগ অনুভূতিটা ভিন্ন। এই মাঠে এক সময় লাঠি শিল্প ফুটবল, লাঠি গোল শিল্প ফুটবল হয়েছিল। মুক্তিযুদ্ধ বারিক শিকদার আপনার মনে আছে মনে হয় না? সুমনের ডেল্টা থেকে খেলোয়াড়রা আসি খেলছে, যারা প্রবীণ আছেন তারা জানেন। এটা লাঠি শিল্প হলো আমাদের হিরনের চাচা, ও হিরনের ড্যাডা আজাদ দিব, ঠিক আছে, হিরনের ড্যাডা সাহেব, কি সাহেব, সুফিয়ান সাহেব, ওনার মেয়ের নামে দিয়েছিল। তো এখন এই অঞ্চলে আবার নতুন কোন সুফিয়ান সাহেবের কি জন্ম আপনারা চান? সেজন্য আমি মহিউদ্দিন, আমার ভাতিজা মহিউদ্দিনকে আপনাদের সাথে পরিচয় করে দিতেছি। মহিউদ্দিন দাঁড়াও, হাতে তালি দেন। মহিউদ্দিন সাহেব খেলার একটা ঘোষণা দিছে যে যারা বিজয় হবে তাদেরকে একটা মোটর সাইকেল দেওয়া হবে। আমিও এই প্রস্তাবটা ওনার সাথে একমত এবং আমি ওনার সাথে আছি। আপনারা যারা দুরন্ত ক্লাব আছেন, আপনারা আলাপ আলোচনার ভিত্তিতে সুন্দরভাবে কমিটি গঠন করে আপনারা এই খেলাটা আমাদেরকে আগামী দিনে উপহার দেবেন ইনশাআল্লাহ। ঠিক আছে নি কথা? তারপরে কথা হলো আজকের এই অনুষ্ঠানটা মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে শহীদ মুক্তিযোদ্ধারা যদি পরাজিত হইতেন তাহলে আমাদের এই দেশ স্বাধীন হতো না, এই দেশ স্বাধীন হইতো। এই জন্যই আজকের খেলাটা ড্র হয়েছে এবং 0-0 গোল আজকের খেলাটা শেষ হয়ে গেছে। এটার অর্থ হলো আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের বাংলাদেশ অপ্রতিদ্বন্দ্বী, তারা কখনো হার মানবে না। ঠিক আছে নি কথা? ইনশাআল্লাহ আমরা যারা মুক্তিযুদ্ধের নতুন প্রজন্ম, আমরা এই বাংলাদেশকে সমৃদ্ধ করব ইনশাআল্লাহ আগামী দিনে। আমরা চাই এই অঞ্চল থেকে নেতৃত্ব সৃষ্টি হোক, এই অঞ্চলে আরো সুন্দর কিছু হোক। যেহেতু মুক্তিযোদ্ধাদের নামের এই খেলা, একজন মুক্তিযোদ্ধার প্রশংসা আমি না করে পারি নাই, সেই হলো বীর মুক্তিযোদ্ধা নিজামুদ্দিন ফারুক চেয়ারম্যান। আপনারা ওনার নাম শুনেছেন? এই আমাদের রাস্তাটা স্কুলের পিছন দিয়েছিল, এই রাস্তাটাকে স্কুলের সামনে দিয়ে নিয়ে এই অঞ্চলকে যে নতুন রূপে নতুন নরোত্তমপুর তিনি উপহারি দিয়েছেন, নতুন নরোত্তমপুর তিনি বিনির্মাণ করেছে। এজন্য আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। তার সাথে সাথে আরো একটা কথা বলি, কালীরহাট থেকে পূর্ব দিকে যখন আপনারা যাবেন তখন সেখানে 13 থেকে 14টা ব্যাগ ছিল, পুরান মুরব্বীরা জানেন। ঠিক আছে কিনা? জনাব নিজামুদ্দিন ফারুক সাহেব নিজে উদ্যোগ নিয়ে, সরকারি সহযোগিতা নিয়ে, তিনি চেয়ারম্যান ছিলেন, ক্ষমতা ছিল, এই রাস্তাটা সোজা করে দিয়েছে। প্রতিদিন এই অঞ্চলের হাজার হাজার মানুষের শত শত শ্রম ঘন্টা এখানে ব্যয় হয় না এবং এই অঞ্চলটা আরো বেশি সুন্দর হয়েছে। আগামী দিনে আমরা সবাই মিলে এই অঞ্চলের নেতৃত্বকে উদ্বুদ্ধ করবো, যাতে এই অঞ্চলের নেতৃত্ব সৃষ্টি হয়, আগামী দিনে এই অঞ্চলে ফারুক চেয়ারম্যান সৃষ্টি হয়, আগামী দিনে এই অঞ্চলে ব্যারিস্টার মওদুদ আহমেদের মতো নেতা, যাতে এই অঞ্চলের জন্য আল্লাহ আমাদেরকে কবুল করে ইনশাআল্লাহ। সবাই বলি আমিন। পরিশেষে আরো একটা সুন্দর ফুটবল খেলা আপনাদের কাছ থেকে আমরা কামনা করতেছি ইনশাআল্লাহ। আমি এবং আমার ভাতিজা ইঞ্জিনিয়ার মহিউদ্দিন সাহেব সহ আরো যারা আছেন, আমরা সবাই আপনাদেরকে কথা দিয়েছি, আপনাদের পাশে ছিলেন, আপনাদের পাশে আছি এবং আপনাদের পাশে থাকবো। আপনারা কি থাকবেন ইনশাআল্লাহ? এই প্রত্যাশা রেখে দুরন্ত ক্লাবকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামী দিনে এই দুরন্ত ক্লাবের সকল খুশি আনন্দে ভালো কাজে আমরা আপনাদের সাথে থাকবো, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বিজয়ের 54 বছর উপলক্ষে সদর নর্তনপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত আজকের এই স্মৃতি ফুটবল ম্যাচ সৈয়দ আফতাব সংঘ এবং
আস্থাম সংঘ এবং আরেকটা হলো কি দুইটাই একজন, হ্যাঁ, দুই শহীদের নামে, একটা হলো শহীদ আস্থাম, একটা হলো শহীদ আমি, দুজনের নামে দুটি দল আজকের খেলা অংশগ্রহণ করছে। খুব সুন্দর খেলা উপহার দিয়েছে এবং এই খেলাকে কেন্দ্র করে এই এলাকার ক্রীড়ামোদী দর্শকরা উপস্থিত ছিলেন এবং বিশিষ্ট ব্যক্তিজনরা উপস্থিত ছিলেন। বিশেষ করে আজকের এই খেলায় প্রধান অতিথি, উদ্বোধক এবং বিশেষ অতিথিবৃন্দরা, বিশেষ করে এই এলাকার কৃতি সন্তান, তারা এখানে সময় দিয়েছেন এবং খেলাটি সুন্দরভাবে শেষ করার জন্য সহযোগিতা করেছেন। এই জন্য আমি আমার বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই এবং ক্রীড়ামোদী দর্শকদেরকেও একটি সুন্দর খেলা শেষ করার জন্য, সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ